সেন্ট্রাল ক্যালকাটা জুড়ে যে 163 ধারা, যেটা আগে 144 ধারা জারি করা হয়েছে, দিয়ে কোনো মিটিং মিছিল কিছু হবে না, 5 জনের বেশি থাকতে পারবে না, এটা একদম অবৈধ। 21শে জুলাইয়ের ব্যাপারে আপনারা জানেন যে রিজেক্ট করেছে। আমরা এখন কথাবার্তা চালাচ্ছি, কথাবার্তা বলে তারপর বলবো যে 21শে জুলাই কোথায় কি করব না করব। কিন্তু 21শে জুলাই আমরা করব, ও যতই আমাদের অ্যারেস্ট করুক আমরা 21শে জুলাই করব। জায়গাটা দেখছি। প্রশাসন আমাদের জানিয়ে দিয়েছেন যে তারা আমাদের ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই তারা আমাদের কর্মসূচি করার অনুমতি দিচ্ছেন না। তো এই ব্যাপারে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমাদের কার্যকারী সমিতি আমরা ইতিমধ্যেই অতি সত্বর আমরা বসবো, আলাপ আলোচনা করব। 21শে জুলাই আমরা কিভাবে পালন করব, কোথায় কি করব, আমাদের কর্মসমিতিতে বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু এটি জেনে রাখুন 21শে জুলাই আমরা করব, আমাদের হবে, আমরা শহীদদের আমরা স্মরণ করব, তার সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, দ্বিধা নেই। 21শে জুলাই ধর্মতলা সভায় অনুমতি নয় বলে জানিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার। এবার আপনাদের শোনাবো রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বললেন। আদালত যেখানে অনুমতি দেয়নি সেখানে আমরা কি বলবো? আমরা তো আদালতের দরজায় যেতাম মিটিং মিছিল করবার জন্য। এখন তৃণমূলকে কেন অনুমতি দেয়নি, তৃণমূল কি আবেদন করেছিল, কিভাবে আবেদন করেছিল, সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। আদালত যেখানে বলেছেন সেখানে আমরা কি বলতে পারি। তবে 21শে জুলাই নিয়ে একটি কথা বলতে হয় যে 21শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন 21শে জুলাইয়ের গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীশ গুপ্ত তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য হন। সুতরাং 21শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক রূপচর্চার মঞ্চ হয়ে গিয়েছে এবং সেখানে আমরা অনেক গান নাচও দেখেছি। যত কম বলা যায় ততই ভালো। 21শে জুলাই ধর্মতলায় সভা করতে পারবে না কোনো তৃণমূলই। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কোনো তৃণমূলই 21শে জুলাই ধর্মতলায় সভা করতে পারবে না, জানিয়ে দিলেন কলকাতা সিপি অজয় নন্দ। তিনি বলেন, ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সাধারণত 163 ধারা জারি থাকে, ওখানে কোনো মিটিং মিছিলের অনুমতি দেওয়া হয় না। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, 2রা জুলাই থেকে 30শে আগস্টের মধ্যে মধ্য কলকাতার একাংশে 163 ধারা জারি করা হলো। 2 মাস 163 ধারা জারি মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায়। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এ বিষয়ে কলকাতা পুলিশের তরফে ঠিক কি বলা হয়েছে? দেখো, আজকে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ তিনি একটা নোটিফিকেশন করেছেন এবং সেই নোটিফিকেশনে যেটা দেখা যাচ্ছে যে 2রা জুলাই থেকে 3 আগস্ট অর্থাৎ এই 2 মাস মধ্য কলকাতার বিস্তীর্ণ জায়গা, তার মধ্যে হেডকোয়ার্টার, ট্রাফিক গার্ড এরিয়া এবং ভিক্টোরিয়া হাউস থেকে কেসি দাস পর্যন্ত যে জায়গা রয়েছে, বউবাজার সংলগ্ন জায়গা, এই সমস্ত জায়গায় 163 বিএনএসএস অর্থাৎ 144 যেটা আগে ছিল সিআরপিসি সেটা লাগু করা হলো। এবং এই 163 বিএনএসএস এ যেটা বলা হচ্ছে যে 5 জনের বেশি যদি কেউ সেখানে জমায়েত করে সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন। আজকেই এই নোটিফিকেশন কলকাতা পুলিশের তরফ থেকে জারি করা হয়েছে এবং তাতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে মধ্য কলকাতার বিস্তীর্ণ জায়গা, তার মধ্যে 21শে জুলাই যে জায়গায় হয় ভিক্টোরিয়া হাউসের সামনে, সেই জায়গাও কিন্তু এর মধ্যেই রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে। এবং প্রায় 2 মাস কলকাতা পুলিশের তরফ থেকে এই জায়গা 163 বিএনএসএস সেটা লাগু করা হয়েছে এবং পরিষ্কারভাবে বলা হয়েছে এখানে কোনো মিটিং মিছিল, কোনো অবৈধ জমায়েত যদি হয় সেক্ষেত্রে লালবাজারের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ধন্যবাদ ময়ূক। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো লোককেই নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। ঠিক আছে, ওটাই ডিপেন্ডস অন দেয়ার, ইট ইজ দেয়ার প্রবলেম, মানে ওনারা যদি অ্যাপ্রোচ করেন তারপরে ওটা ডিসিশন হয়। আমরা যে কোনো লোক অ্যাপ্রোচ করলে আমরা পারমিশন দিই,
কোনো একটা পলিটিক্যাল পার্টি বা এমনি কোনো এনজিও যদি অ্যাপ্রোচ করে, তো আমরা ডিপেন্ডিং অন দি সিচুয়েশন আমরা পারমিশন দিই। ইট ইজ ট্রিটেড অন দ্যাট মেরিট অ্যান্ড বেসিস অনলি অ্যান্ড অনলি। ঋতব্রত তৃণমূল কিংবা কালীঘাট তৃণমূল সভার অনুমতি পেল না কোনো তৃণমূলই। 21শে জুলাই ধর্মতলায় সমাবেশ করতে পারবে না কোনো তৃণমূল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।